Damn. Uh. আজকে আমরা একটু নতুন টপিক শুরু করব। নতুন টপিক বলতে পুরাতন কোর্সেরই একটা নতুন টপিক আর কি। ওই টপিকটার নাম হবে ইউনিট লোড মেথড। ইউনিট লোড মেথডটা আসলে আমরা অলরেডি পড়ে আসছি। আমরা যদি ওই সময় আহ, দেখে থাকি ভিডিওগুলো, ওই প্লেলিস্টটা ফলো করলে আসলে ইউনিট লোড মেথডের কিছুটা কাজ আমরা ওখানেই করে আসছি। হ্যাঁ, তো ইউনিট লোড মেথড আসলে আমাদের কোথায় কাজে লাগবে? এটা হলো আমরা কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড যেটা পড়ছিলাম, সেখানে আসলে ইউনিট লোড মেথডের কনসেপ্টটা লাগে আমাদের। তো ইউনিটেড মেথডটা একটু মিস করে গেছিলাম। এটা অনেকগুলো নাম আছে, ভার্চুয়াল ওয়ার্ক মেথড, ইউনিট লোড মেথড, তারপর হলো আরও অনেকগুলো মেথড নাম আছে। নাম আলাদা হলেও মানে মোটামুটি সব কিছুই সেম আর কি, প্রসেসটা সব জায়গারই সেম। তো যেটা বলছিলাম, আমরা এখন ইউনিট লোড মেথডটা পড়বো। ইউনিট লোড মেথড মধ্যে কীভাবে করব আসলে আমি যদি একটু শুরুতেই ওভারভিউ দিই, একটু হালকা করে ওভারভিউ দিই। হালকা করে ওভারভিউ মানে শুরুতে আমরা কি করব, আমরা যেই স্ট্রাকচারটা আছে আমাদের, যেটা গিভেন স্ট্রাকচার, সেটা হলো অবভিয়াসলি ডিটারমিনেন্ট স্ট্রাকচার। হ্যাঁ, ডিটারমিনেন্ট স্ট্রাকচারই পড়বো। পরে আমরা ইনডিটারমিনেন্ট স্ট্রাকচারের দিকে আগাবো আর কি। হ্যাঁ, তো আমরা ডিটারমিনেন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে শুরুতেই আমরা রিয়াকশনটা বের করব। শুরুতেই আমরা রিয়াকশনটা বের করব। তারপর রিয়াকশনটা বের করার পরে আমরা যেই মানে সাপোর্ট রিয়াকশন আর কি। হ্যাঁ, সাপোর্ট রিয়াকশন সাপোর্ট রিয়াকশনটা বের করব। এরপরে আমরা যে বিষয়টা করব সেটা হলো আমাদের মোমেন্টটা বের করবো কি, যে মোমেন্ট। এখন এখানে মোমেন্ট দুই টাইপের হবে আমাদের। মোমেন্টটা হবে একটা রিয়েল সিস্টেম মোমেন্ট, আর একটা হবে হলো আমাদের ভার্চুয়াল সিস্টেম মোমেন্ট। ভার্চুয়াল মোমেন্ট একটা হলো রিয়েল সিস্টেম মোমেন্ট, একটা হলো ভার্চুয়াল মোমেন্ট। এখন রিয়েল সিস্টেম মোমেন্ট কোনটা আর ভার্চুয়াল মোমেন্ট কোনটা সেটা যদি আমি বলি, রিয়েল সিস্টেম মোমেন্ট মানে আমি একটু হ্যাঁ, ইউনিট মেথডটা কীভাবে কাজ করে সেটার দিকে আগাই। তারপরে আসলে আমি একটু বলি, এরকম কোনো একটা থাকে যে স্ট্রাকচারটা এরকম, যে এরকম এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে, হিঞ্জ না আসলে, হ্যাঁ হিঞ্জই আছে, হ্যাঁ এটা তো হিঞ্জি। আরেকটা জায়গায় রোলার আছে। হ্যাঁ, তো এই সাপোর্টটার ক্ষেত্রে আমরা তো আসলে এখানে আমাদের জানি যে একটা রিয়েকশন থাকবে উপর থেকে। যদি আমাদের একটা কোনো ফোর্স কাজ করে, সাপোজ আমি এখানে বললাম 20 কিলোনিউটন একটা ফোর্স কাজ করতে, তো ইউনিট মেথডের সাহায্যে আমরা আসলে কি করব? ইউনিট মেথডের সাহায্যে আমরা আসলে যে কোনো পয়েন্টে একটা ডিফ্লেকশন বের করব। ডিফ্লেকশন মানে আমার যদি এটা একটা পয়েন্ট হয় এ, একটা পয়েন্ট হয় বি, এটা একটা পয়েন্ট হয় সি, আর এটা একটা পয়েন্ট হয় ডি, এটা যদি ই হয়, আমি ইউনিট মেথডের সাহায্যে এই প্রত্যেকটা পয়েন্টের ডিফ্লেকশনটা বের করতে পারবো। ডিফ্লেকশনটা বের করব, আবার এই পয়েন্টে চাইলে মোমেন্টও বের করবো, যে এই পয়েন্টে কতটুকু মোমেন্ট আছে। হ্যাঁ, মোমেন্টও বের করতে পারি, আবার আমরা চাইলে যে স্লোপও বের করতে পারি। তো আমাদেরকে নর্মালি স্লোপই বের করতে দেয়। হ্যাঁ, স্লোপই বের করতে দেয়, পরে মোমেন্ট কাজ করতে হয়, স্লোপই বের করতে দেয়। তো এটা বলছিলাম যে আমাদের একটা স্ট্রাকচার থাকবে, গিভেন স্ট্রাকচার। এই স্ট্রাকচারটার মধ্যে আমাদের এই সাপোর্ট টাপোর্ট সব কিছু দেওয়া থাকবে। আমাদের পার্টিকুলার একটা পয়েন্টের মধ্যে হয়, সেটা হলো আমাদের কি বের করতে বলবে, আমাদের বের করতে বলবে যে হলো মোমেন্ট মোমেন্ট বের করতে বলবে, স্লোপ বের করতে, ডিফ্লেকশন। আমরা বের করবো কি, ডিফ্লেকশন। ডিফ্লেকশন আর 2 নম্বর হলো মানে পার্টিকুলার ওই পয়েন্টটাতে আমার এইটা স্ট্রাকচারটা কতটুকু পরিমাণ ডিফ্লেক্ট হয়েছে আমি সেটা বের করতে পারবো। কীভাবে করবো সেটা আমি পরে বলবো। এখানে চাইলে আমি কতটুকু ডিফ্লেকশন আসছে আমার, ডিফ্লেকশনটা নর্মালি ডেল দিয়ে প্রকাশ করা হয়, কতটুকু ডিফ্লেকশন আসছে সেটা বের করতে পারবো। আর সাথে ওর মধ্যে কতটুকু পরিমাণ যে স্লোপ আছে এখানের মধ্যে, আসলে আমি যদি একটা এই বরাবর একটা লম্ব টানি, হ্যাঁ এই বরাবর যদি একটা লম্ব টানি, লম্বটা আসলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে এর সাথে, আমরা চাইলে সেটা বের করতে। ইউনিট লোড মেথডের সাহায্যে আমরা এই দুটা কাজই করব আসলে এখন। এটুকু বুঝলাম আশা করি। এখন আমরা দুই টাইপের মোমেন্টের কথা বললাম। টাইপের মোমেন্ট, মোমেন্ট তো আসলে আমরা জানতাম যে একটাই মোমেন্ট হয়। একটা মোমেন্ট বলতে পয়েন্টের মোমেন্ট। হ্যাঁ, পয়েন্টের মোমেন্ট হইলে একটাই মোমেন্ট না,
পয়েন্টে বিভিন্ন রকম মোমেন্ট হয় পার্টিকুলার লোডিং কন্ডিশনে। আমাদের চাইলে আসলে ইউনিটেড মেথড আমাদেরকে এইভাবে বলতেছে, শুরুতে আমরা আমাদের যেই এক্সিস্টিং স্ট্রাকচারটা আছে এইটার মোমেন্টটা বের করব। এটার মোমেন্টটা যদি আমি বের করি কোন পয়েন্টে, এটা পার্টিকুলার পয়েন্টে কিন্তু আমরা বের করব। হ্যাঁ, তো আমরা চাইলে এই পয়েন্টের মোমেন্টে বের করতে পারি, চাইলে এই পয়েন্টের মোমেন্টে বের করতে পারি, এই পয়েন্টের মোমেন্টে বের করতে পারি, এই পয়েন্টের মোমেন্ট, এই পয়েন্টের যে কোনো এই 5টা পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্টের মোমেন্ট বের করতে পারি। বের করার পরে আমরা আসলে এই যেই মানে লোডিংটা আছে, আমরা যেই এই মোমেন্টটা বের করলাম, একটু আগে যেটা মোমেন্ট করলাম যে বললাম যে এই 5টা পয়েন্টে বের করতে পারি, এই মোমেন্টগুলো কার জন্য বের করছি? আমার এই যে 20 কিলোনিউটন লোডটা আছে, এই 20 কিলোনিউটন লোডের কারণে কিন্তু বের করছি। হ্যাঁ, আমার যদি এই 20 কিলোনিউটন লোডটা আসলে আমি বাস্তবে প্রয়োগ করতেছি জন্যই কিন্তু আমার লোডিংটা আসতেছে। হ্যাঁ, তো ভার্চুয়াল ওয়ার্ক মেথড আমাকে বলতেছে যে আমি আসলে এই যে স্ট্রাকচারটা সেটাকে আমি চিন্তা করব নতুনভাবে, যে আমার এখানে ওই স্ট্রাকচারটাই থাকবে, তবে আমার এখানে যে 20 কিলোমিটার লোডটা ছিল এটা এবার 20 কিলোমিটার লোডিংটা থাকবে না। এটা আবার একটু বলি যে আমার এটা হলো রিয়েল সিস্টেম বা হ্যাঁ, আসল যেই সিস্টেমটা সেটা রিয়েল সিস্টেম, আর এটা হলো আমার ভার্চুয়াল সিস্টেম। এই সিস্টেমটা আসলে আমাদের বাইরের কোনো লোডিং কন্ডিশনের জন্য না, এটা আসলে আমাদের একটা পার্টিকুলার লোডিং কন্ডিশনের জন্য আমরা চিন্তা করব যে এই ভার্চুয়াল সিস্টেমটা এক্সিস্ট করে। হ্যাঁ, তো এই ভার্চুয়াল সিস্টেমটা এক্সিস্ট করে কার জন্য? একটা পার্টিকুলার লোডিং কন্ডিশনের জন্য। আর এই যে রিয়েল সিস্টেমটা এক্সিস্ট করে কার জন্য, বা রিয়েল সিস্টেম এক্সিস্ট করতেছে জন্যই কিন্তু আমরা আসলে এটা মানে অ্যানালাইসিস করতে আসছি এখন। তো যাই হোক, আমরা এই যে 20 কিলোমিটার লোডটা ভার্চুয়াল সিস্টেমে ভুলে যাব। আমরা ভুলে যাব যে ওখানে 20 কিলোমিটার লোড দেয়া ছিল। তো পরীক্ষার খাতা যখন আমরা করব তখন এই যেই রিয়েল সিস্টেমের মোমেন্টটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করব। হ্যাঁ, ক্যাপিটাল এম দিয়ে রিয়েল সিস্টেম মোমেন্টটাকে, হ্যাঁ, আমরা ক্যাপিটাল মোমেন্ট দিয়ে প্রকাশ করব। আর এই যে ভার্চুয়াল সিস্টেমের যে মোমেন্টটা সেটাকে আমরা স্মল এম দিয়ে প্রকাশ করব। আমি যদি একটু লিখে ফেলি এখানে, যে আমি বললাম একটু আগে শুরুতেই যে আমাদের মোমেন্ট দুই প্রকার, সবার আগেই প্রসিডিওর, এটা কিন্তু স্টেপস। হ্যাঁ, স্টেপ স্টেপস আমরা কোন কি স্টেপে আগাবো। সবার আগে আমরা রিয়াকশন বের করবো। কিসের রিয়াকশন? সাপোর্টের রিয়াকশন। খুব স্বাভাবিক, সাপোর্টের রিয়াকশন বের করতে পারছি। তারপরে আমরা মোমেন্ট বের করব। মোমেন্ট কার মোমেন্ট বের করব? আমরা বের করব হলো রিয়েল সিস্টেমের মোমেন্ট আর সাথে ভার্চুয়াল সিস্টেমের মোমেন্ট। রিয়েল সিস্টেমের মোমেন্টটাকে আমি বললাম কি দিয়ে প্রকাশ করা হয়? বড় হাতের এম দিয়ে। তো আমি এই বড় হাতের এম দিলাম, আর ভার্চুয়াল সিস্টেমের মোমেন্টটাকে এই ছোট হাতের এম দিয়ে প্রকাশ করলাম। এখন 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 প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া ভার্চুয়াল সিস্টেমে তো আসলে কোনো লোড নাই, লোড ছাড়াই মোমেন্ট জেনারেট হবে? না, আসলে লোড নাই বিষয়টা এইভাবে চিন্তা করব না আমরা, লোড আছে এইভাবে চিন্তা করব, কিন্তু সেই লোডটা আমাদের জানা লোড। হ্যাঁ, ওই যে আমরা যে টাইটেশন করছিলাম না, টাইটেশন করার ফলে যে আমরা জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রা দ্রবণের ইয়ে বের করছি, মানে ঘনমাত্রা বের করছি, আমাদের ক্ষেত্রেও এই ভার্চুয়াল সিস্টেমে আসলে আমরা পার্টিকুলার যে পয়েন্টে আমাদের ডিফ্লেকশন যদি সি পয়েন্টে বের করতে বলে, যে ফাইন্ড দ্য ডিফ্লেকশন অ্যাট সি পয়েন্ট, হ্যাঁ, অথবা ফাইন্ড দ্য স্লোপ অ্যাট সি পয়েন্ট, তো তখন আমরা কি করব? এই যে সি পয়েন্টে, হ্যাঁ, এই সি পয়েন্টে 1 কিলো নিউটন বা 1 কিপ, মানে যেটা যে ইউনিট থাকবে সেই ইউনিট 1 কিলোনিউটন বা 1 কিপ, এই 1 কিপ পরিমাণ লোড আমরা দিব এখানে। কোথায় দিব? আমাদের যে পয়েন্টে ডিফ্লেকশনটা বের করতে বলবে ঠিক সেই পয়েন্টে। আমি যদি আবার বলি যে আসলে আমরা ভার্চুয়াল সিস্টেমে কি দিব, ভার্চুয়াল সিস্টেমে আমাদের এক্সিস্টিং যেসব লোড ছিল, যেমন এখানে 20 কিলোনিউটন থাকতে পারে, এখানে যদি 25 কিলোনিউটন থাকে, তাহলে ওই লোডটাকে আমরা নিব না, আমরা ভার্চুয়াল সিস্টেমে সেই লোডটাও নিব না। ভার্চুয়াল সিস্টেমে আমাদের কোনো লোডই থাকবে না, শুধু আমাদের যেই সাপোর্টগুলো সেটা থাকবে। আর যেই পয়েন্টে ডিফ্লেকশন অথবা স্লোপ বের করতে বলবে সেই পয়েন্টে আমরা 1 কিপ পরিমাণ একটা লোড ইন্ট্রোডিউস করব। লোড ইন্ট্রোডিউস করার পরে যেই বিষয়টা হবে আমরা সেটাকে লিপিবদ্ধ করব কিভাবে? মোমেন্ট, উইথ দ্য হেল্প অফ মোমেন্ট। আমরা এইখানে 1 কিপ পরিমাণ লোড দেওয়ার ফলে আমার তো এই সাপোর্টগুলোতে তো মোমেন্ট চলে আসবে, রাইট? এই যে এখানে মোমেন্ট চলে আসবে, এখানে মোমেন্ট চলে আসবে, এখানে মোমেন্ট চলে আসবে, এখানে মোমেন্ট চলে আসবে। পার্টিকুলার প্রত্যেকটা পয়েন্টে যদি ধরি আমি তো মোমেন্ট জেনারেট করতে পারবো, বা জিরো হলেও তো মোমেন্ট পাবো আর কি, মোমেন্টটা বের করতে পারবো। তো এই মোমেন্টটাকে আমরা বের করবো এখানে। তো আমি লিখে ফেলি এখানে, সবার আগে আমরা রিয়াকশনটা বের করলাম।
দেখি কি করলাম, ডিরেকশন বের করলাম কিসের, সাপোর্টের। তারপর মোমেন্টটা দুই প্রকারের, একটা রিয়েল সিস্টেম মোমেন্ট, একটা ভার্চুয়াল মোমেন্ট বা ইউনিট লোড মোমেন্ট এভাবে বলা যায়। ভার্চুয়াল মোমেন্টই বলে সবাই। তারপরে আমাদের যে বিষয়টা হবে, আমরা আসলে একটা সূত্র পড়ব। এখন এখানের মধ্যে আমাদের এই যেই এই যে বারগুলা, এখানের মধ্যে আসলে আমরা এখানে একটা কি জানি, এগুলো প্রত্যেকটা একটা করে বার। হ্যাঁ, প্রত্যেকটা একটা একটা করে বার। তো আমরা এই বারগুলার আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া থাকবে, প্রত্যেকটা বারের মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া থাকবে। আর দেওয়া না থাকলে আমরা একটা ধরে নিব আর কি। আর এই এর ভ্যালুটা দেওয়া থাকবে, না থাকলে আমরা ধরে নেব। তো সমস্যা নেই, আমরা যখন করব তখন দেখা যাবে। তো আমার এই যে এর ভ্যালুটা একটা সাপোজ কোনো কিছু দেওয়া আছে, আর এর ভ্যালুটা সাপোজ কোনো কিছু দেওয়া আছে। তো এখন আমাদের কি আসলো, এখানে চারটা ভেরিয়েবল পাইলাম আমরা, একটা ক্যাপিটাল এম, একটা স্মল এম, একটা হলো আমাদের আর একটা হলো আই। তো আমাদের সূত্র এরকমভাবে বলতেছে যে আমি যদি এই পয়েন্টের ডিফ্লেকশনটা বের করতে চাই, এই যে এই পয়েন্টের ডিফ্লেকশনটা বের করতে চাই, তাহলে তো আমাদের একটা সূত্র লাগবে। এই সূত্রটা আসলে একটা প্রুফ আছে, প্রুফটা আসলে আমরা এখানে যখন কারো দরকার পড়লে আমাকে একটু কমেন্ট করে দিলে ভালো হবে, আমি এটা দেখাই দিতে পারবো। তবে আহ, সূত্রটা আর প্রমাণ করছি না। সূত্রটা হলো এরকম, ডিফ্লেকশন অ্যাট এনি পয়েন্ট। যদি আমি বলি, যদি সি পয়েন্টের ডিফ্লেকশনটা ধরি, তাহলে বড় হাতের এম মানে হলো রিয়েল সিস্টেম মোমেন্ট, রিয়েল সিস্টেম মোমেন্ট, রিয়েল মোমেন্ট, রিয়েল মোমেন্ট ইন্টু স্মল এম মানে এটা হলো আমাদের ভার্চুয়াল মোমেন্ট, ভার্চুয়াল মোমেন্ট। তো ডিভাইডেড বাই আমাদের আসবে ইআই ইন্টু ডিএক্স। মানে হলো আমার সূত্রটা এরকম যে ইন্টিগ্রেশন অফ 0 to L is equal to ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই ইআই ইন্টু ডিএক্স। তো আমরা এখন এইটা সূত্রটা বুঝতে পারলাম। এই সূত্রটার মধ্যে কোনটা কি কি মিন করতেছে আমাদের, এক নাম্বার হলো আমাদের এই যে এই বড় হাতের এমটা বা ক্যাপিটাল এমটা রিয়েল সিস্টেম মোমেন্ট, দুই নাম্বার যেটা ছোট হাতের এম সেটা হলো ভার্চুয়াল মোমেন্ট। আর তিন টাইপের হলো তিন তিন বলছি, মানে মডুলাস অফ ইলাস্টিসিটি হলো তো মোমেন্ট অফ ইনার্শিয়া হলো আই। তো আর এখানে একটা লিমিট আছে। এখন এই লিমিটটা আসলে কি হবে, আমি যে এই বাম পাশে এইটা ইন্টিগ্রেশন সাইনটা দিছি, ইন্টিগ্রেশন সাইনটা আসলে কি মিন করতেছে? ইন্টিগ্রেশন সাইনটা আমাদের মিন করতেছে যে আমাদের এইখানে আমরা লোডিং কন্ডিশনটা এরকমভাবে ধরতেছি। এই যে এখানে আমরা ধরতেছি এ থেকে বি বা সি পর্যন্ত। হ্যাঁ, এ থেকে বি একটা বিম কল্পনা করতেছি, বি থেকে সি একটা বিম কল্পনা করতেছি। তো আমাদের তাইলে আমরা এভাবে আগাইতে পারি যে আসলে আমি এইভাবে সলভ করে যাব। মানে সবার আগে এ বি বিমের ডিফ্লেকশনটা বের করব, তারপর বিসি বিমের ডিফ্লেকশনটা বের করব। বিমের কিন্তু ডিফ্লেকশন হয়, কিন্তু বিমের পয়েন্টগুলো ডিফ্লেকশন বলতে বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো এই সবার আগে এবি বিমের বি পয়েন্টের ডিফ্লেকশন বের করব, তারপর বিসি বিমের বি পয়েন্টের ডিফ্লেকশন বের করব, আবার বিসি বিমের সি পয়েন্টের ডিফ্লেকশন বের করব, আবার সিডি বিমের ডি পয়েন্টের ডিফ্লেকশন বের করব, আবার ই পয়েন্টের ডিফ্লেকশন বের করব। এখন আমি কোন দিক থেকে করতে চাচ্ছি, আমি বাম থেকে ডানে যাব নাকি ডান থেকে বামে আসবো, সেইটা যখন আমি বলে দিচ্ছি, তো তখন আমার এই যেই লিমিটটা কাজে লাগবে। আমি আবার বলতেছি, আমাদের লিমিটটা কখন কাজে লাগবে, যখন আসলে আমরা এই যে আমাদের যে কোনো একটা প্রবলেম সলভ করার সময় আমরা যেই এন্ড থেকে ধরবো, আমি শুরু করলাম যে সাপোজ আমি আমি চাচ্ছি যে ডিসি পয়েন্টটার একটা ডিফ্লেকশন বের করতে, ডিসি পয়েন্টের সি পয়েন্ট এটার ডিফ্লেকশন বের করতে চাচ্ছি। তো আমি তো আসলে এই ডিএফটুকু নিয়ে আমার কাজ নেই, আমার শুধু কাজ এই ডি আর সি এর মধ্যবর্তী যে জায়গাটুকু সেটুকু। তো আমাদের এখানে এই ডি আর সি এর ডিস্টেন্সটা আমি বসাই দেবো। আমাদের এটা হবে ইনিশিয়াল ভ্যালু, এটা হবে ফাইনাল ভ্যালু, সবাই আমরা জানি আর কি। এটা হলো লোয়ার লিমিট, এটা আপার লিমিট। তো এটা আমাদের খুবই বেসিক পড়াশোনা, ওগুলো আমরা করে আসছি, ওটুকু পারবো। তো ভার্চুয়াল সিস্টেমে আমি আবার বলতেছি, এই মোমেন্ট পর্যন্ত বের করলাম। এরপরে আমরা যেটা করব, আসলে আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। আমি একটু আগে বললাম যে এখানে ডিফ্লেকশনে বের করতে বলবে, আবার আমাদের স্লোপে বের করতে বলবে। ডিফ্লেকশন লিখে দিই, ডিফ্লেকশন আর স্লোপ। স্লোপ নর্মালি থিটা দিয়ে প্রকাশ করা হয়, থিটা সামথিং। আর ডিফ্লেকশন ডেল দিয়ে প্রকাশ করা হয়। এখন কখন কি দিব, এখন আমি তো ভার্চুয়াল সিস্টেমটা নিলাম। হ্যাঁ, আমি কি
ভার্চুয়াল সিস্টেমটা নেওয়ার পরেই এখানে অটোমেটিক্যালি আমি কি বের করব না বের করব সেটা আমাকে জানতে হবে না। তো আমরা আসলে ভার্চুয়াল সিস্টেমে নেওয়ার পরে সিস্টেমটাকে নেওয়ার পরে আমাকে লোড দিতে হবে। তো এই লোডটা হবে হলো আমার পার্টিকুলার একটা 1 কিপ পরিমাণ লোড। এখন বারবার আমি লোড বলতেছি, তো লোড বলার কারণ হলো শুরুতেই আমি কিন্তু ডিফ্লেকশনের কথা বলছি, কিন্তু স্লোপের কথা বলি নাই। আমি আবার বলতেছি বা আমি শুরুতেই বলতেছি যে ডিফ্লেকশনটা যখন আমি বের করব তখন আসলে আমি 1 কিপ পরিমাণ লোড দিব। 1 কিপ পরিমাণ আমরা লোড দিব। ডিফ্লেকশন যখন আমি দিব তখন 1 কিপ পরিমাণ কি দিব, লোড দিব। ডিফ্লেকশন বের করবো তখন আমি 1 কিপ পরিমাণ লোড দিব। এইদার সেটা আমরা আপার ডিরেকশনে দিতে পারি বা লোয়ার ডিরেকশনে দিতে পারি। আপার ডিরেকশন বা লোয়ার ডিরেকশন, এই দুটো যে কোনো ডিরেকশনে দিলেই হলো। তবে আমাদের লোড দিতে হবে। হ্যাঁ, আর হইলো স্লোপ। স্লোপের মধ্যে কি হবে, স্লোপের মধ্যে আসলে আমরা 1 কি পরিমাণ লোড দিছি কোথায়, ডিফ্লেকশনের বেলায়। এখন আমি যদি 1 কি পরিমাণ লোড দিয়েই আবার স্লোপ বের করতে চাই তাহলে কিন্তু হবে না। আমাকে স্লোপ বের করার জন্য মোমেন্ট জানতে হবে, রাইট? আমি কিন্তু শুরুতেই বলছি যে এখানে আসলে আমার একটা মোমেন্ট থাকবে, ডিফ্লেকশন থাকবে, সাথে স্লোপও থাকবে। এখন এই স্লোপটা জানার জন্য আমাকে কী করতে হবে, এই 1 কি পরিমাণই থাকবে। এখানে আমরা কি দিছিলাম, লোড দিছিলাম ফর ফাইন্ডিং ডিফ্লেকশন। এখানে আমরা কি দিব, 1 কিপ ফিট পরিমাণ মোমেন্ট দিব। কি দিব, 1 কিপ ফিট পরিমাণ মোমেন্ট দিব। হ্যাঁ, তো মোমেন্ট দিয়ে আমরা কি পাবো, একটা আমাদের স্লোপ পাবো, আর লোড দিয়ে পাবো আমাদের ডিফ্লেকশন। এটাই হলো ইউনিট লোডের বেসিক্স। আর তারপরে আমরা ওই মোমেন্টটা পাইলাম কীভাবে, রিয়েল সিস্টেম মোমেন্ট, ভার্চুয়াল সিস্টেম মোমেন্ট। ভার্চুয়াল সিস্টেম মোমেন্টের পাওয়ার পরে আমরা ইয়েতে আগাবো, সলিউশনের দিকে আগাবো। তো আমরা যখন সলিউশনটা করব তখন আসলে আমরা আরও বেশি ভালো করে ক্লিয়ার হব। তো সলিউশনের ভিডিওটা পরের ভিডিও থেকে আপলোড দিব আর কি। তো আশা করি এইটুকু বেসিক্স ক্লিয়ার করা হয়েছে। তো আসলে মেথডটা পুরোটা বোঝার একটু সমস্যা হইতেই পারে। তো এরপরে যখন আমরা একটা ম্যাথ করব তখন আসলে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। এরপরে ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। ধন্যবাদ সকলকে। Damn.